গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমএস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে তো 31st নাইট, আজকে তো সবার বাড়িতে পিকনিক হচ্ছে। তো আমাদের এখানেও আজকে পিকনিক হচ্ছে। তো তোমাদের বাড়ি কার কার বাড়িতে পিকনিক হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমরা ভাই বোন সবাই মিলে আজ অনেক এনজয় করব। তো এটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, পিকনিকে কী কী হচ্ছে এটাও কিন্তু শেয়ার করব। তো আমাদের সাথে থাকো গাইস। দিদি আর বোনেরা ওখানে কুটাবাটা করতেছে, চলো আমার সাথে চলো গাইস, আসো দেখো এখানে কি কি কুটতেছে। এখানে সালাদের জন্য শসা কাটা হচ্ছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, লেবু আছে, লঙ্কাও আছে। আর এখানে মাংসের আলু, আর এখানে জিরা বাটা হচ্ছে, এখানে রসুন পেঁয়াজ সব কিছু আছে। তো আজকে আমরা আইটেমে করতেছি গাইস। এখানে তো কোটাবাটা দেখেই নিলাম, চলো ওখানে মুরগি কাটা হচ্ছে, চলো তোমাদের দেখে নিয়ে আসি। এখানে আমার ছোট ভাই ভোলা, ওর নাম হচ্ছে ভোলা, ওই মুরগি কাটছে, ওকেই দায়িত্বটা দিয়েছি। দেখাও, দেখো গাইস, বনাদিকে দিছে মুরগির পশম বাঁচার জন্য, দেখবা? দেখো বনাদি, একটু হাই করে দাও, হাই করে দাও, হাই। এটা হচ্ছে আমার বনাদি, বড় দিদি, হ্যাঁ, মিসেস শাবনূর উর্ফে শাবনূর। ভোলা দাদা খুব মনোযোগ সহকারে মুরগি কাটছে, মুরগির পা কাটছে, পা কাটছে। এটা দিয়ে ডাল হবে, ডাল, মুরগির পা, গিলা, তোমার হচ্ছে গলা, অনেক কিছু, ওটা দিয়ে পা হবে। अरे कहना क्या चाहते हो? গাইজ, দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি? এটা হচ্ছে লেবু। আর এখানে মোটামুটি সালাদ সম্পূর্ণটা কাটা হয়ে গেছে, দেখছো? আমি আবার একটু নকশাও করছি। চলো, এদিকে চুলা জ্বালানো হচ্ছে, দেখি কত দূর। চুলাটা এদিকে জ্বলতে ছিল না, কারণ মাটিটা ভিজা ছিল। বোন অনেক ট্রাই করছে কিন্তু পারছে না। আমিও একটু ট্রাই করতে গেছিলাম কিন্তু ব্যর্থ হলাম, কারণ মাটিটা এতটাই ভিজা ছিল যে কোনোভাবেই জ্বালানো সম্ভব হচ্ছিল না। তারপর কেরোসিন দিয়ে জ্বালানো হলো, অবশেষে আমরা সাকসেস হলাম। বক্সে গান বাজতেছিল, তাই ভয়েস ওভার দিতে হলো। এখানে আবার গানের তালে তালে সবাই রান্না করছে, তেল গরম দিয়েছে, এখন আবার পেঁয়াজ এদিকে রান্না হচ্ছে, ওদিকে আবার ডান্স হচ্ছে। যাই হয়ে যাক, ডান্স তো আর থামানো যাবে না, তাই না? পিকনিক মানেই তো ডান্স। এই হচ্ছে আমাদের ভোলা, যে কাজকে কখনোই ফাঁকি দেয় না। আর এটা হচ্ছে আলু। এদিকে আছে একজন ম্যাডাম, সে রান্না করতে খুব ভালোবাসে, তাকে বললাম একটু হাই করে দাও, সে হাই করে দিল। হঠাৎ মনে হলো ভাইদের সাথে একটু ডান্স করি। আর হ্যাঁ, ডান্সের কোনো প্র্যাকটিসও ছিল না। ভাইয়েরা আমার সাথে ডান্স করতে অনেক লজ্জা পাচ্ছিল, তাই আমি ওদেরকে টেনে টেনে ডান্স করাচ্ছিলাম। এখানে সবাই অনেক হাসতেছিল, তাই ওরা আরও লজ্জা পাচ্ছিল। টাইম হয়ে গেছে, চলো এবার কেক নিয়ে যাওয়া যাক। দেখো তো বন্ধুরা, কেকটা কেমন হয়েছে। এটি হচ্ছে চকলেট ফ্লেভার কেক। नए साल में सब कुछ बदलेगा पर हमारा वही अंदाज रहेगा। কেকটা এবার ট্রাই করা যাক।
খেতে গাইস অসাধারণ ছিল। গাইস তো মোটামুটি কেক কাটা শেষ, তো এখন আমরা খাবার খেতে যাব। আর হ্যাঁ, রাত অনেক বেজে গেছে আর প্রচুর ঠান্ডা বাইরে, তো অনেক নাচানাচি করছি, অনেক মজা করছি। এই দিনটা আসলে ভোলার মতো না। আর খাবারে কি কি আয়োজন করছে, বেশি কিছু করে না, অল্প কিছু করছে, তাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, তোমাদের নতুন বছর ভালো কাটুক, সুস্থ কাটুক, এই কামনাই করি। তো গাইস দেখতে থাকো। গাইস দেখো আমার খাবারের প্লেটের কি অবস্থা। আর হ্যাঁ, রাত অনেক হয়ে গিয়েছিল, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।